আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দিনী বৈনকলরে আজকে কয়েকটা প্রশ্নের উত্তর শেয়ার করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি আল্লাহুম্মা সাল্লি সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। বিতর নামাজ আদায় করার সর্বোত্তম সময় কোনটি? শেষ রাতে ফজরের পূর্বে। বিতর নামাজের সর্বনিম্ন রাকাত সংখ্যা কত? 1 রাকাত। বিতর নামাজের দোয়া কুনুত পাঠ করা মুস্তাহাব। ইমামের খুতবা চলা অবস্থায় কেউ মসজিদে প্রবেশ করলে কি করবে? 2 রাকাত নামাজ পড়ে বসবে। ইমামের খুতবা অবস্থায় পরস্পর কথা বলার হুকুম কি? যারা কথা বলবে তারা জুম্মার সওয়াব থেকে বঞ্চিত হবে। বিশেষভাবে সপ্তাহের কোন দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করা মুস্তাহাব? শুক্রবার। সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন কোনটি? শুক্রবার। 5টি বিষয় একজন মুসলমানের পক্ষ থেকে আরেকজনের উপর ওয়াজিব। বিষয়গুলো কি কি? সালামের জবাব দেওয়া, হাঁচির জবাব দেওয়া, দাওয়াত গ্রহণ করা, সুস্থতা জানাজায় উপস্থিত হওয়া। কোন নামাজে এক কিরাত বড় একটি পাহাড় পরিমাণ সওয়াব পাওয়া যায়? জানাজার নামাজ। কত হিজরিতে জাকাত ফরজ হয়? 2য় হিজরিতে। জাকাত ইসলামের কয় নম্বর স্তম্ভ? 3য়। কোন ধরনের পশুতে জাকাত দিতে হয় যা বছরের অধিকাংশ সময় মাঠে চরে খায়? জমি থেকে উৎপাদিত ফসল যদি পানির সেচে হয় তবে জাকাতের পরিমাণ কত? নেসফুল 20 ভাগের 1 ভাগ। জাকাতের জন্য সোনের নেসাব কি? 20 মিসকাল তথা 85 গ্রাম। জাকাতের জন্য রূপের মিসকাল কি? রূপের নেসাব কি? 140 মিসকাল তথা 595 গ্রাম। স্বর্ণরূপের জাকাতের পরিমাণ কত? 40 ভাগের 1 ভাগ তথা 2.5%, 2.5%। টাকাতে জাকাতের পরিমাণ কত? স্বর্ণ বা রূপের নেসাব পরিমাণ টাকা থাকলে তাতে 2.5% হারে জাকাত দিতে হবে। মুসলমানদের উপর ফিতরা আদায় করা কি? ফরজ। ফিতরা কখন আদায় করা উত্তম? ঈদের চাঁদ ওঠার পর। ফিতরা আদায় করার শেষ সময় কখন? ঈদের নামাজ শুরু হওয়ার পূর্বে। ফিতরার পরিমাণ কত? 1 সা পরিমাণ খাদ্য। কয় শ্রেণীর মানুষকে জাকাত দেওয়া যায়? 8 শ্রেণীর মানুষকে। জাকাতের হকদার কারা? ফকির, মিসকিন, জাকাত আদায়কারী কর্মচারী, ইসলামের প্রতি বিধর্মীকে আকৃষ্ট করা, দাসমুক্ত করা, ঋণগ্রস্ত, আল্লাহর পথে বিপদগ্রস্ত মুসাফির। কোন অবস্থায় দান করা উত্তম? সুস্থ অবস্থায় নাকি অসুস্থ হলে? সুস্থ অবস্থায় দান করা উত্তম। কোন বছরের কোন মাসে দান করলে বেশি সওয়াব পাওয়া যায়? রমজান মাসে। কোন ধরনের দানে দ্বিগুণ সওয়াব পাওয়া যায়? নিকট আত্মীয় গরিবকে দান করলে। কত হিজরিতে সিয়াম ফরজ হয়? 2য় হিজরিতে। সিয়াম ফরজ হওয়ার কথা কোরআনের কোন সূরায় কত নং আয়াতে উল্লেখ করা হয়েছে? সূরা বাকারার 183 নং আয়াতে। সিয়াম ইসলামের কত নম্বর স্তম্ভ? 4র্থ। কোন আমলের বিনিময়ে মানুষকে রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে? সিয়াম। পবিত্র কোরআনে কোন সূরায় কোন আয়াতে ব্যভিচারের দণ্ডবিধি আলোচনা করা হয়েছে? সূরা নূরের আয়াত 2 নম্বরে। পবিত্র কোরআনে কোন সূরায় কত নং আয়াতে ওযুর ফরজ সমূহ উল্লেখ করা হয়েছে? সূরা মায়েদার 6 নং আয়াতে। পবিত্র কোরআনে কোন সূরায় কোন আয়াতে চুরির দণ্ডবিধি উল্লেখ করা হয়েছে? সূরা মায়েদার 38 নং আয়াতে। পবিত্র কোরআনে কোন সূরায় কোন আয়াতে মিথ্যা অপবাদের শাস্তি বিধান উল্লেখ করা হয়েছে? সূরা নূরের 4 নং আয়াতে। পবিত্র কোরআনে কোন আয়াতে নারী পুরুষের দৃষ্টি অবনত রেখে চলাফেরা করতে বলা হয়েছে? সূরা নূরের 30 থেকে 31 নং আয়াতে।
পবিত্র কোরআনে কোন সূরায় কোন আয়াতে মিরাস উত্তরাধিকারী সম্পদ বন্টন সম্পর্কে আলোচনা করা হয়েছে? সূরা নিসার 11-12 176 নং আয়াতে। পবিত্র কোরআনে কোন সূরায় কোন আয়াতে পবিত্র কোরআনে কোন সূরায় কোন আয়াতে যাকাত বন্টনের হাত আলোচনা করা হয়েছে? সূরা তওবার 60 নং আয়াতে। পবিত্র কোরআনে কোন সূরায় কোন আয়াতে সিয়াম সম্পর্কিত বিধিবিধান উল্লেখ করা হয়েছে? সূরা বাকারার 183 ও 187 নং আয়াতে। পবিত্র কোরআনে কোন সূরায় কোন আয়াতে বাহনে আরোহণের দোয়া উল্লেখ করা হয়েছে? সূরা যুখরুফের 13 নং আয়াতে। পবিত্র কোরআনে কোন সূরায় কোন আয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ার আদেশ করা হয়েছে? সূরা আহজাবের 56 নং আয়াতে। কোন সূরায় কোন আয়াতে হুনায়ন যুদ্ধের কথা আলোচনা করা হয়েছে? সূরা তওবার 25 ও 26 নং আয়াতে। কোন সূরায় বদর যুদ্ধের ঘটনা বলে উল্লেখ করা হয়েছে? সূরা আনফালর 5 ও 19 নং আয়াতে, 41 ও 48, 66 ও 6 নং আয়াতে, 69 নং আয়াতে। কোন সূরায় নাজির যুদ্ধের ঘটনা উল্লেখ করা হয়েছে? সূরা আহজাব 9 ও 27 নং আয়াতে। মারফু হাদিস কাহাকে বলে? যে হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ও কাজ বা সমর্থন হিসেবে উল্লেখ করা হয়েছে তাকে মারফু হাদিস বলে। মারকুক হাদিস কাহাকে বলে? যে হাদিসটি কোনো সাহাবীর কথা ও কাজ বা সমর্থন বলে উল্লেখ করা হয়েছে তাকে মাকুক হাদিস বলে। মাকতু হাদিস কাহাকে বলে? যে হাদিসটি কোনো তাবেঈনের কথা কাজ ও সমর্থন বলে উল্লেখ করা হয়েছে তাকে মাকতু হাদিস বলে। জয়ীফ হাদিস কয় প্রকার উল্লেখ করো? মুরসালাত, মুনকাত, মুনজাল, মুনকার, মাকলব, মুজতারাব ইত্যাদি। জয়ীফ হাদিসের উপর আমল করার হুকুম কি? জয়ীফ হাদিসের উপর আমল করা উচিত নয়। হাদিসের সনদ বলতে কি বোঝায়? হাদিসের বর্ণনার সময় বর্ণনাকারীদের সিলসিলা বা ধারাবাহিকতাভাবে তাদের নাম উল্লেখকে সনদ বলা হয়। হাদিসের মতন কাহাকে বলে? হাদিসের মূল বক্তব্যটিকে মতন বলা হয়। কোন খলিফার যুগে সর্বপ্রথম হাদিস কিতাব আকারে লিপিবদ্ধ করা হয়? খলিফা ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর যুগে। জাযাকুমুল্লাহু খায়রান।